নমস্কার। বাংলা নববর্ষের প্রথম বই রিভিউ ভিডিও এবং যথারীতি এটা একটা ভিউ কম হলে ক্ষতি নেই ওই সিরিজের ভিডিও। আমার মনে হলো যে বাংলা নতুন বছর যখন শুরু হচ্ছে তখন একটা কোনো ভিন্টেজ টাইপের বই নিয়ে কথা বলা যাক। তো এখানে বইটা তো নতুন, ডেফিনেটলি গল্পগুলো নতুন, অথরও এখনকার, কিন্তু এটা হচ্ছে একটা পিরিয়ডিক পুলিশ স্টোরি বা পিরিয়ডিক গোয়েন্দা গল্প। তো পিরিয়ডিক গোয়েন্দা গল্প বলতে আমি যা বুঝি এবং এখনকার সময়ের পিরিয়ডিক গোয়েন্দা গল্পের সিরিজগুলো কি অফার করে, এই সমস্ত কিছু নিয়ে এখানে কথা হবে এবং তার পিভোটাল পয়েন্টে আমি রেখেছি একটা বইকে, তারও একটু পাঠ প্রতিক্রিয়া দেব, রিভিউ করব। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে আমার চ্যানেল বুকিশলি ইউএসএ স্বাগত। পিরিয়ডিক গোয়েন্দা গল্প মানে সমকালীন নয় এরকম কোনো গোয়েন্দা গল্প। গোয়েন্দা প্রাইভেট হতে পারে, গোয়েন্দা পুলিশ হতে পারে এবং অ্যানশিয়েন্ট সময় হতে পারে, 1000 বছর আগেকার গোয়েন্দা গল্প হতে পারে, 500 বছর আগেকার গোয়েন্দা গল্প হতে পারে, অথবা সাম্প্রতিক অতীতের, সাম্প্রতিক মানে 5 বছর নয়, ইংরেজ আমলের গোয়েন্দা গল্প হতে পারে। এইবার এই গোয়েন্দা গল্পগুলো বাংলায় আমার ব্যক্তিগতভাবে দুটো গোয়েন্দা সিরিজ খুব পপুলার। আমি নাম বলছি না, এবং শুধু পপুলারই নয়, আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকমের পছন্দ সেই সিরিজ দুটোকে। কিন্তু আমি যখন ড্রিল ডাউন করেছি তখন দেখেছি ওই সিরিজগুলো মূলত একটাই জিনিস অফার করে। সেটা কি? লেখকরা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যান। এখনকার গোয়েন্দা গল্পের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এখনকার পুলিশ যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কেস সলভ করেন, ফোরেন্সিক হতে পারে, মোবাইল ট্র্যাকিং হতে পারে, সিসিটিভি হতে পারে, এই সমস্তগুলোকে এলিমিনেট করলে অ্যানশিয়েন্ট সময়ের গোয়েন্দারা কি করে তদন্ত কন্টিনিউ করবেন, এটাই হয় বাকি যে সিরিজগুলো বাংলায় ইতিমধ্যেই খুব জনপ্রিয় সেই সিরিজগুলোর একমাত্র ডেলিভারি। এছাড়া সেই সিরিজগুলো আর কিছু অফার করে না। অবশ্যই গল্পটা তো অফার করে, কনফ্লিক্ট পয়েন্ট অফার করে, খুন হচ্ছে, সলভ হচ্ছে, কিন্তু এছাড়া মানে বেসিক লেভেলে আর কোনো কিছু সেই সিরিজগুলো কিন্তু অফার করে না। আবারও বলছি, সেই সিরিজগুলো ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের সিরিজ। কিন্তু আজকে আমি যে বইটা রিভিউ করব সে বইটা এই পার্টিকুলার জিনিসটা বাদ দিয়েও আরও দুটো ফান্ডামেন্টাল জিনিস অফার করে। সেই দুটো ফান্ডামেন্টাল জিনিস কি কি? প্রথমত, এই গল্পটার মধ্যে বা এই গল্প সংকলনের মধ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, একটা প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, এবং বইটার যে নাম উল্কা, মানে সিস্টেম থেকে ছিটকে কেউ বেরিয়ে গেছে, সিস্টেমে সারভাইভ করতে পারেনি। এবং আরও দুটো নাম, যে দুটো নামের মধ্যে পাখি কথাটা রয়েছে, সেই দুটো নামের মধ্যে একটা চরম ডিসকমফর্ট রয়েছে। অর্থাৎ এমন কোনো চরিত্র যা সিস্টেমে অ্যাডজাস্ট করতে একটা সমস্যা হচ্ছে। এই ডিসকমফর্ট লেভেলটাকে এই গল্পে অফার করা রয়েছে, এবং তার কারণ এটা ব্রিটিশ টাইমের একজন বাঙালি পুলিশের গল্প, এবং যার এমপ্লয়ার ইংরেজ, যে আবার বাঙালি এবং ভারতীয়। সুতরাং তার মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। অর্থাৎ সেই ইংরেজ যারা তার দেশকে পরাধীন করেছে, আবার সেই ইংরেজ যারা তার এমপ্লয়ার, তার মাইনে দিচ্ছে। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, ঠিক এখান থেকে পরের জিনিসটা অফার করা হচ্ছে, সেটা হচ্ছে এই চরিত্রটার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট তৈরি হচ্ছে। ভিতরে ভিতরে এই চরিত্রটার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে, যেটা এই চরিত্রটা ডেভেলপ করতে সাংঘাতিক রকমের সাহায্য করেছে। এবং চরিত্রের দিক থেকে এই চরিত্রটাকে কিন্তু অনেক বেটারভাবে লেখা হয়েছে। উমেশনাথ এই চরিত্রটা অনেক বেটারভাবে লেখা। এই চরিত্রটাকে আমরা চোখের সামনে দেখতে পাই। এবার আর একটা পয়েন্ট আমি এখানে তুলে ধরব, সেটা হচ্ছে, দেখুন, ভূমিকাতে যেটা লিখে দেওয়া রয়েছে, ইতিমধ্যেই অথর লিখে দিয়েছেন, সেটাকে রিইটারেট করা একজন পাঠ প্রতিক্রিয়াদাতা হিসাবে বা একজন রিভিউয়ার হিসাবে আমার কাজ নয়। সেটা তো ভূমিকা পড়লে, যখন কেউ বইটা পড়বে, জেনে যাবে। কিন্তু ভূমিকা থেকে আমি ড্রিল ডাউন করে একটা জিনিস বুঝতে পেরেছি, যে কথাটা আমি অমোঘের রিভিউর সময় বলেছিলাম। এই ভূমিকাতে বলা হয়েছে যে দুটো আলাদা আলাদা জিনিসকে একসাথে মেলানোর চেষ্টা করা রয়েছে। একটা হচ্ছে প্রিয়নাথ মুখার্জির গল্প, একটা হচ্ছে শরদিন্দু ব্যানার্জির গল্প, তার দুটোকে এক জায়গায় মেলানোর চেষ্টা করা রয়েছে। এটার সঙ্গে আমি কিন্তু পেপারের মিল পেয়েছি। আমি কিন্তু এরকম পেপার দেখেছি, ধরুন ব্রিটিশ টাইমে এসবিআই কীভাবে কাজ করতো, তার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক, এবং
এখনকার এসবিআইয়ের কাজকর্ম কি, এরকম নিয়ে ব্যাংকিং অনেক পেপার হয়। এবার এই দুটো কনসেপ্টকে এক জায়গায় মিলিয়ে থার্ড পেপার কোনো রিসার্চার তৈরি করতে পারে এবং এটা কিন্তু লেজিটিমেট পেপার, সেটা কিন্তু কোনো জার্নালে ছাপবে। সেই জন্যই আমি অমোঘের যখন রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে লেখকের নিজের পড়াশোনার লেভেল, যে লেখক যদি নিজেই অ্যাভিড রিডার না হয় তাহলে এই ধরনের আইডিয়া কিন্তু ক্র্যাক করা যাবে না। ভূমিকা থেকে ক্লিয়ার ইন্ডিকেশন যে যেভাবে পেপার লেখা হয় দুটো আলাদা আলাদা কনসেপ্টকে এক জায়গায় জুড়ে থার্ড পেপার তৈরি হচ্ছে, এটা খুব কমন জিনিস রিসার্চে, সেটা কিন্তু এখানে করা হয়েছে। তো এতটা বলার পরে আমি বইটা দেখাবো, তারপরে বইয়ের রিভিউটা করব। বইটা হচ্ছে মায়াকানন প্রকাশনার বই উল্কা। বইটাকে ভালো করে দেখাই। লালবাজারের ছবি রয়েছে, প্রিজুমেবলি ওটা লালবাজার, আমি সামনে থেকে কোনোদিন লালবাজার দেখিনি। এই পেজটা খোলা যায়, এরকম খোলা যায় এবং এখানে রয়েছে লেখিকা পরিচিতি, সেম ছবি সেম পরিচিতি, যেটা অমোঘে ছিল সেম বসিয়ে দিয়েছে। দুটো বই মায়াকানন প্রকাশনার, এই হচ্ছে এখানে ব্লার্ব রয়েছে এবং বইটার দাম হচ্ছে 380 টাকা আর পেজ নাম্বার হচ্ছে 192। 4টে গল্প রয়েছে এখানে, বলে দিই এরকমভাবে ভূমিকা লেখা আছে, ভূমিকার আগে ইলাস্ট্রেশন রয়েছে, গল্পগুলোর আগে একটা করে ইলাস্ট্রেশন হচ্ছে। যেমন প্রথম গল্পের ইলাস্ট্রেশনটা আমি দেখিয়ে দিই, গল্পগুলোর নাম এখানে একবার বসিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারেন সামনে থেকে। এছাড়া আমি নামগুলো বলে দিচ্ছি, আগুন পাখি, খাঁচার ভিতর অচিন পাখি, এই দুটো গল্প আমার আগে পড়া ছিল, বিভিন্ন জায়গায় বেরিয়েছে এবং এই দুটো গল্পের আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। শেষ দুটো গল্প যে সরগরল এবং উল্কা। এবং আরও একটা আমি ইলাস্ট্রেশন দেখিয়ে দিই যেটা এই বইটার একটু আলাদা করেছে। এই হচ্ছে শেষ গল্প উল্কার ইলাস্ট্রেশন। কিছু কিছু প্রমাদ পাওয়া গেছে, প্রিন্টিং মিস্টেক পাওয়া গেছে। এইবার ঘটনাটা হচ্ছে যে লেখা কীরকম হলো, তার আগে বলি যে এই বইটার যে পরিমাণ জনপ্রিয়তা থাকা উচিত, ঠিক আছে, এই উল্কা বইটার, সত্যি কথা বলতে সেই পরিমাণ জনপ্রিয়তা আছে না নেই আমি খুব একটা নিশ্চিত নই। এর একটা বড় কারণ হচ্ছে এর লেখাগুলো হচ্ছে একটু ডিসক্রিটভাবে ছিল, কোনোটা কোনো অনলাইন ম্যাগাজিনে বেরিয়েছে। আমি নিজে প্রথম দুটো যে গল্প পড়েছি শুধু ভালো লাগে বলেই পড়েছি, লেখা ভালো লাগে বলেই পড়েছি। হিউজ স্ট্রাগল করে 23 সাল বা 22 সাল নাগাদ পড়েছি, আমার কোনো সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিল, হেন তেন করে আমি পড়েছিলাম। শেষ দুটো আবার দুটো আলাদা আলাদা জায়গায় বেরিয়েছিল, এগুলোর প্রত্যেকটাই ডিরেক্টলি ম্যানুস্ক্রিপ্ট থেকে আসা বই নয়, এগুলো প্রত্যেকটা কোথাও না কোথাও বেরিয়েছিল। ফলে এই ডিসক্রিট নেচারের জন্য এই উমেশনাথ চরিত্রটার যতটা পপুলারিটি থাকা উচিত ছিল ততটা কিন্তু আছে বলে আমার মনে হয় না। কারণ আমি নিজেই কিছু কিছু পোস্ট আমি চরিত্রকার নিয়ে কমিউনিটিতে দিয়েছিলাম, একটা দুটো ভিডিওতেও বলেছিলাম, তখন আমাকে খুব সারপ্রাইজিংলি প্রথম দিকে মনে হলো, পরের দিকে আমি বুঝেছিলাম লজিক্যালি কেউ জিজ্ঞেস করে কে কোন চরিত্র এবং কোন পাবলিশারে পাওয়া যায়, তখন এর কোনো বই ছিল না। এবার এই ব্যাপারটা একটু স্ট্রিমলাইন্ড হয়েছে, মায়াকানন প্রকাশনা এই বইটা বের করেছে এবং আশা করা যাচ্ছে আগামী বেশ কিছুদিনে আরও অনেক এর পাঠ প্রতিক্রিয়া আসবে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং এই বইটা কিন্তু নিজের যোগ্যতায় আস্তে আস্তে পাঠকের কাছে পাঠকপ্রিয় হয়ে উঠবে, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আবারও মায়াকানন প্রকাশনাকে ধন্যবাদ। পেজ প্রিন্ট কোয়ালিটি খুব ভালো, আমি সামনে থেকে দেখিয়ে দিই। কিন্তু তার চেয়ে বড়ো কথা, গল্পগুলোকে ক্রোনোলজিক্যালি সাজিয়েছে। ক্রোনোলজিক্যালি সাজালে যেটা হয় যে লেখক হিসাবে যেভাবে ইভলভ করছেন সেই ইভলিউশনটা খুব পরিষ্কার এবং স্পষ্ট হয়ে ওঠে। এখানে যে ধরনের তথ্য দেওয়া হয়েছে, যে ধরনের সাবপ্লটকে ব্যবহার করা রয়েছে এবং অনুশীলন সমিতি থেকে শুরু করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সমসাময়িক যে ঘটনা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই সমস্ত কিছুকে যেভাবে করা হয়েছে, যে জন্য আমি প্রথমে বলেছিলাম যে ভিন্টেজ একটা গল্প, সেই জিনিসগুলো নিঃসন্দেহে খুব ভালো। এবং যত সময় এগিয়েছে তত আমি দেখেছি যে গদ্য আলাদা করে প্রশংসার দাবি রাখছে। উল্কা গল্পটায় গদ্যটা যে উচ্চতায় চলে গেছে সেটা মানে কোনো প্রশংসা হয়তো তার জন্য সাফিসিয়েন্ট নয়, মানে অসাধারণ। শুধু একটা ক্রিটিসিজম থেকে যাবে এটা নিয়ে যে এই চরিত্রটাকে নিয়ে একটা বড় মিনিমাম 30-40 হাজার শব্দের উপন্যাস হওয়া উচিত, কারণ চরিত্রটাকে এত ভালো করে লেখা এবং তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট গিরিশের যে কেমিস্ট্রিগুলো তৈরি করা হয়েছে, সেই কেমিস্ট্রিগুলোকে এত সুন্দর করে লেখা, তো সেটা নিয়ে একটা খুব ফুল ফ্লেজড বড় বই হওয়া উচিত, 30-40 হাজার শব্দের বই হওয়া উচিত। এরকম ছোটো
নভেলা বা বড় গল্প এই সাইজে না গিয়ে একটু লার্জ স্কেলে এই চরিত্রটাকে নিয়ে এক্সপ্লোর করা উচিত। কারণ এই চরিত্র যে ক্লিয়ার 3টে জিনিস অফার করছে সেটা কিন্তু বর্তমান সময়ে আর কোনো পিরিয়ডিক স্টোরি অফার করছে বলে আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে প্রকাশনা, লেখক এবং বইয়ের নাম কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়া আরও একটা জিনিস আমি যেটা বলছিলাম যে গদ্যের বিষয়টা, সেটা হচ্ছে মৃত্যু বিসর্পিল অনওয়ার্ডস আমি লক্ষ্য করেছি কমপ্লিটলি ডিফারেন্ট অথর এবং এরকম জিনিস কিন্তু ক্রিকেটে বহু প্লেয়ারদের সম্বন্ধে কিন্তু দেখা যায়। 2003-4 সালের পরে অনিল কুম্বলের যে ভার্সন আমরা দেখেছি বা সচিন টেন্ডুলকার বিভিন্ন ক্যাপ্টেনের আন্ডারে যেভাবে বদলেছেন নিজেকে, এটা কিন্তু দেখা যায়। মানে তিনি নিজেকে কীভাবে ইমপ্রুভ করেছেন, খেলা বদলায়, ওরা স্টান্স বদলায় বিভিন্ন কোচেদের পরামর্শে। সচিনের অটোবায়োগ্রাফি পড়লে এটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে ঠিক কার পরামর্শে কী বদলে গেছে সে তো বলতে পারবো না, কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে বইটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। সত্যি বলছি বইটা খুব ভালো এবং আমি এক্সপেক্ট করছি বাই নেক্সট বুক ফেয়ার এই চরিত্র নিজের অর্গানিক ফ্যান বেস তৈরি করতে সমর্থ হবে। দ্যার ইজ নো ডাউট অন দ্যাট। তো আমার এই ভিডিও ভালো লাগলে আর কে কে এই বইটা পড়বেন বলে ঠিক করেছেন একটু কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।